নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ 26শে নভেম্বর আমি এসেছি একটা আইব্রো ভাতের অনুষ্ঠানে। পাত্রী হচ্ছে আমার মামাতো ননদ। মামা মামি দুজনেই গত হয়েছেন, যার ফলে এই মামার বড় মেয়ে আর জামাই দুজনে দাঁড়িয়ে থেকে ছোট মেয়ের বিয়ে দিচ্ছে। তো আমি সেই আইব্রো ভাতের অনুষ্ঠানেই এসেছি। পাত্রীর ভালো নাম দেবপ্রিয়া, ডাক নাম টুকি। তো টুকি কিন্তু আমার মেয়ের থেকেও বয়সে ছোট, কারণ ও হচ্ছে মামা মামির একটু বয়সকালের সন্তান। পরের দিন 27শে নভেম্বর আমরা বিয়েবাড়ি চলে এসেছি। তো আমাদের বিয়েবাড়ি আসতে একটু রাতই হয়েছে এবং রাত করেই এসেছি, কারণ আমার শাশুড়িকে খাইয়ে দাইয়ে ওনাকে শুইয়ে রেখে আমার পোষ্যদের খাওয়া দাওয়া করিয়ে আমরা প্রায় বাড়ি থেকে 9টা সাড়ে 9টায় বেরিয়েছি। বিয়ের লগ্নটাও অনেক দেরিতে ছিল, তাই আমি সেই জন্য আমরা একটু দেরিতেই বিয়েবাড়িতে এসে পৌঁছেছি। তো বিয়েবাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে আলোয় আলোকময় করে দিয়েছে। টুকি মামা মামির একটু বয়সকালের সন্তান, কিন্তু মামা মামির জীবনে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছিল যে ওনাদের একটি পুত্র সন্তান ছিল, সে 18 বছর বয়সে তাদেরকে ছেড়ে চলে যায়। আর সেই মামা মামির সেই অন্ধকার জীবনে না আলোর বর্তিকা নিয়ে এই মেয়েটি জন্ম নেয়। তা আজকে ওই বিয়েবাড়িতে না এত আলো দিয়ে সাজিয়েছে, আমার সেটাই মনে হচ্ছে যে ও যে আলোর শিখাটা জ্বালিয়ে এই পরিবারে এসেছিল, আজকে সেই আলোটাই এত হাজার হাজার আলো হয়ে ওর জীবনে ফিরে এসেছে। মামা মামির অবর্তমানে ওনার মেয়ে আর জামাই, বড় মেয়ে আর জামাই দেবলীনা আর সুদীপ টুকির বিয়ের আয়োজনে কোনো রকম ত্রুটি রাখেনি। মানে ওরা ওদের ক্ষমতার ওপর দিয়ে গিয়ে ওর বিয়ের আয়োজন করেছে। এত সুন্দর করে সাজিয়েছে আর সমস্ত অনুষ্ঠানগুলো সুন্দর করে করেছে। এখানে ওই স্ক্রিনে ওদের প্রি ওয়েডিংয়ের ফটোগুলো দেখাচ্ছে, আমি আবার সেগুলোও একটু রেকর্ডিং করে নিলাম। তারপরে নানান রকম স্টার্টারের আইটেমগুলো ছিল। খাওয়া দাওয়ার আয়োজনও খুবই ভালো ছিল, তা আমি আর খাওয়ার ঘরের ভিডিওটা করিনি। এইসব ঘুরে ঘুরে দেখতে দেখতে, কারণ এইগুলো আমি দেখছিলাম এই কারণে যে সেই সময় পাত্রপাত্রী হচ্ছিলো, আশীর্বাদ হচ্ছিল। তো পাত্রর আশীর্বাদের সময় এতটাই ভিড় ছিল আমি ওখানে আর ঢুকতে পারিনি। তাই আমি তখন ভাবলাম না, ভিড়টা একটু কমে যাক, তারপরে আমি গিয়ে এদের সঙ্গে ফটো তুলব। তো ভিড়টা কমে গেল, পাত্র আশীর্বাদ হয়ে গেল। এবার পাত্রীর আশীর্বাদের সময়টায় আমি ছিলাম। এই যে মামা মামি এবং তাদের পুত্র সন্তানের ছবি বিবাহ মঞ্চে রাখা হয়েছে। এবার পাত্রীর আশীর্বাদ অনুষ্ঠান হবে। তো ওর শ্বশুর শাশুড়ি, পুরোহিত, তারা যেরকম আশীর্বাদের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানই হচ্ছে। তো এই বিবাহ মঞ্চে মামা মামির ফটো দেখে আর টুকির আশীর্বাদ অনুষ্ঠান দেখে আমার একটা মানে ঋগ্বেদের একটা মন্ত্র মনে পড়লো। এই মন্ত্রটা বেলুড় মঠের একজন মহারাজের কাছেই আমি শুনেছিলাম। এটা ঋগ্বেদের 10ম মণ্ডলে আছে। পিতা কন্যার বিবাহের শুরুতে কন্যাকে এই মন্ত্রটি বলে আশীর্বাদ করছেন। ইমাং তমেন্দ্র মির্বা সুপুত্রান সুভগাং কৃণু দশাস্যাং পুত্রাণাং ধেহি প্রতিম একাদশম কৃধি সম্রাজ্ঞী শ্বশুরে ভব সম্রাজ্ঞী শ্বশ্রুবাং ভব ননন্দারি সম্রাজ্ঞী ভব সম্রাজ্ঞী অধিদেবেষু। আমার সংস্কৃত উচ্চারণ অতীব দুর্বল, তবুও এই আশীর্বাদ মন্ত্রটা এতই সুন্দর যে আমি এটা এখানে যোগ না করে পারলাম না। মামা মামি বেঁচে থাকলে তারা হয়তো এই মন্ত্রটা পড়েই টুকিকে আশীর্বাদ করতেন। এই মন্ত্রটির মানে হচ্ছে, হে ইন্দ্র, আমার এই কন্যা যেন সুপুত্রের জননী হয় ও সৌভাগ্যবতী হয়। এই কন্যার 10টি সুসন্তানের জননী হোক ও তার একাদশ সন্তান যেন তার স্বামী হয়। শ্বশুর শাশুড়ির হৃদয়ে এই কন্যা যেন রানী রূপে বিরাজ করে। ননদ ও দেবরগণের কাছেও এই কন্যা যেন রানী রূপে গ্রহণযোগ্য হয়। তবে বৈদিক যুগে তো আর এত জনসংখ্যার বাড়বাড়ন্ত ছিল না, সেই জন্য সংসারে এবং সমাজে অধিক সন্তান খুব প্রার্থিত ছিল। আর সত্যি কথা বলতে একটা সময়ের পর তো স্বামীকে সেই সন্তানের মতনই সেবা যত্ন করে রাখতে হয়। তা সেই জন্য এই মন্ত্রটা, বিবাহের এই মন্ত্রটা এত সুন্দর আমি মহারাজের কাছে শুনেছিলাম। তা সেটাই টুকির এই বিয়ের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
এখানে টুকিকে টুকি শাশুড়ি এই গয়না পরিয়ে দিচ্ছে, তার আগে ওর শ্বশুর আশীর্বাদ করেছে। আমি খুব অল্প সময়ের জন্য বিয়েবাড়িতে ছিলাম, এই একটা অনুষ্ঠানই অ্যাটেন্ড করতে পেরেছি, কারণ আমার খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার ছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।